বেঙ্গালুরুর বিস্ফোরণের পর কলকাতায় এসে লুকিয়েছিল অভিযুক্তরা। বারবার ডেরা বদলায়। কলকাতার একাধিক জায়গায় থাকার পর দীঘায় গিয়ে গা ঢাকা দেয়। শুক্রবার ভোরে সেই দীঘা থেকেই তাদের গ্রেফতার করা হয়। বেঙ্গালুরুতে বিস্ফোরণ, বাংলায় গ্রেফতার। দীঘা থেকে পাকড়াও দুই সন্দেহভাজন জঙ্গি, আব্দুল মতিন তোহা, মুসাফির হোসেন সজীব। 1 মার্চ বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ, তারপর কর্ণাটক ছেড়ে পশ্চিমবঙ্গে আসে দুই অভিযুক্ত। থাকতে শুরু করে কলকাতায়, একের পর এক হোটেল বদলায়। এনআইএর তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য। সন্দেহভাজন এই দুই জঙ্গি গত মাসে কলকাতার বিভিন্ন হোটেলে থেকেছে নাম ভাড়িয়ে, ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে। কখনো ধর্মতলা, তো কখনো খিদিরপুর, কখনো আবার ইকবালপুর। বারবার বদলেছে ডেরা, বারবার বদলেছে নামও। বেঙ্গালুরুর কাফে কাণ্ডে যে দুই অভিযুক্ত, তারা ইকবালপুরের এই গেস্ট হাউসের রুম নিয়েছিলেন এবং আধার কার্ডও জমা দিয়েছিলেন। বিভিন্ন হোটেল গেস্ট হাউসে তারা বিভিন্ন নামের আধার কার্ড দিয়ে তারা রুম বুকিং করেন। তাহলে কি এই ঘটনার পেছনে ভুয়ো আধার চক্র জড়িত আছে? আব্দুল মতিন তোহা হয়েছে বিঘ্নেশা ভিডি, মুসাফির হোসেন সজীব হয়েছে শাহনওয়াজ পটেল। এখানে বিঘ্নেশা বিডি বলে আর ইউষা বলে আইডি দিয়েছিল আমাদের আধার কার্ড। তো আইডির বেসিসে আমরা চেক ইন করে দিয়েছি। বলেছিল অফিসিয়াল কিছু কাজ আছে এখানে, তাই জন্য এখানে ভিজিট করছে। শিলিগুড়ি থেকে এসছে। 13 তারিখে এসেছিল, 14 তারিখে গেছে। 12টার সময় চেক আউট করে চলে গেছে। দুপুর দুজনে, সঙ্গে কেউ ছিল না। বলেছিল আমরা ঘুরতে এসেছি। 12 মার্চ এসএন ব্যানার্জি রোডের এসপ্ল্যানেড ইনে নাম ভাড়িয়ে আত্মগোপন করে দুই অভিযুক্ত। হোটেলে জানায় তারা অফিস স্টোরে শিলিগুড়ি থেকে কলকাতায় এসেছে। পরের দিনই দুপুরে এসপ্ল্যানেড ইন থেকে চেক আউট করে। সেদিন বিকেলেই লেনিন সরণির প্যারাডাইস হোটেলে চেক ইন। এই হোটেলে আবার অন্য গল্প শোনায়, বলে দার্জিলিং থেকে কলকাতা হয়ে তারা চেন্নাই যাবে। এই হোটেলেও একদিন থাকে। 14 মার্চ প্যারাডাইস হোটেল থেকে চেক আউট করে। এরপর 21 মার্চ দুপুরে খিদিরপুরের গার্ডেন গেস্ট হাউসে চেক ইন করে দুই সন্দেহভাজন জঙ্গি। পরের দিন সকালেই চেক আউট। তারপর ইকবালপুরের ড্রিম গেস্ট হাউস, সেখানে 25 থেকে 28 মার্চ থাকে। শেষমেশ দীঘায় গিয়ে গা ঢাকা দেয়। স্থানীয়দের দাবি, দীঘাতেও এই দুই সন্দেহভাজন জঙ্গি একাধিক হোটেলে থেকেছে। শুক্রবার ভোরেই দীঘাতেই অপারেশন চালায় এনআইএ এবং রাজ্য পুলিশের যৌথ টিম। গ্রেফতার করে দুই সন্দেহভাজনকে এই হোটেল থেকে। এই ঘটনা সম্পর্কে আপনি কিছুই জানেন না? আপনাদের কি রেজিস্টার খাতা নিয়ে চলে গেছে? পুলিশ নিয়ে গেছে। 12 মার্চ থেকে দুই সন্দেহভাজন জঙ্গি কলকাতার একাধিক হোটেলে থেকেছে। এর আগে তারা কোথায় ছিল? 1 মার্চ বেঙ্গালুরুতে বিস্ফোরণ হয়, তারপর থেকেই দুই সন্দেহভাজন জঙ্গি কোথায় ছিল? কিভাবে তারা কলকাতায় ঢুকলো? কলকাতা থেকে কি তারা সোজা দীঘা গিয়েছিল, নাকি মাঝে অন্য কোথাও গা ঢাকা দিয়েছিল? এই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে এনআইএ। নিউজ 18 বাংলা। জঙ্গিদের হাতিয়ার আধার জাল। আধার কার্ডে একের পর এক হোটেলে আশ্রয়। পরিচয় গোপন করতেই আলাদা আলাদা আধার কার্ড। জঙ্গিদের সঙ্গে জাল আধার কার্ড চক্র। আব্দুল মতিন তোহা প্যারাডাইস হোটেলে ওঠে আনমোল কুলকার্নি নাম নিয়ে। ভুয়ো আধার কার্ড ব্যবহার করে, আর এরপর এসপ্ল্যানেড ইনে ফের নাম বদল। বিঘ্নেশ বিডি নাম বলে মতিন, আর এখানেও ছদ্মনামেই আধার কার্ড। শেষে প্যারাডাইস হোটেলের নাম পরিচয় দিয়ে ইকবালপুর হোটেলে আব্দুল মতিন তোহা। প্রথমে প্যারাডাইস হোটেল, আর সেখান থেকে ইউষা শাহনওয়াজ পটেল ছদ্মনামে চেক ইন করে মুসাফির হোসেন সজীব। ছদ্মনামেই ভুয়ো আধার কার্ড, আর এরপর ডেরা বদলে এসপ্ল্যানেড ইনে গিয়ে গা ঢাকা। সেখানেও ছদ্মনাম ইউষা শাহনওয়াজ পটেল ব্যবহার করে মুসাফির। তৃতীয় ডেরা ইকবালপুর হোটেলেও নাম ভাড়িয়ে রুম নিয়েছিল এই মুসাফির হোসেন সজীব। প্রথম ডেরা এসএন ব্যানার্জি রোডের এসপ্ল্যানেড ইন। 12 মার্চ এখানেই আত্মগোপন করে এই দুই জঙ্গি, আর দুই জঙ্গি মুসাফির হোসেন সজীব এবং আব্দুল মতিন তোহা। আত্মগোপন করতে ভুয়ো আধার কার্ড এবং পরিচয়পত্র ব্যবহার জঙ্গিদের। ছদ্মনাম ইউষা শাহনওয়াজ পটেল ব্যবহার করে মুসাফির। ছদ্মনাম বিঘ্নেশ বিডি ব্যবহার করেন আব্দুল মতিন তোহা।
শিলিগুড়িতে অফিস ট্যুরে যাওয়ার কথা বলেন এই দুই জঙ্গি। 13ই মার্চ হোটেল থেকে চেক আউট করেন। এরপর দ্বিতীয় ডেরা লেনিন সরণির প্যারাডাইস হোটেল। 13ই মার্চ এখানে চেক ইন করেন দুই জঙ্গি মুসাফির হোসেন সজীব এবং আব্দুল মতিন তওফা। এখানেও আত্মগোপন করতে ভুয়ো আধার কার্ড এবং পরিচয়পত্র ব্যবহার করে জঙ্গি। ছদ্মনাম ইউসা শাহিনবাজ পটেল ব্যবহার করেন মুসাফির, আর ছদ্মনাম আনমোল কুলকার্নি ব্যবহার আব্দুল মতিন তওফার। চেন্নাই হয়ে দার্জিলিং যাওয়ার কথা বলে এই দুই জঙ্গি। 14ই মার্চ হোটেল থেকে চেক আউট মুসাফির এবং তওফার। তৃতীয় ডেরা ইকবালপুরের ড্রিম হোটেল। 25শে মার্চ এখানে চেক ইন দুই জঙ্গির। এখানেও আত্মগোপন করতে ভুয়ো আধার কার্ড এবং পরিচয়পত্র ব্যবহার করে জঙ্গিরা। ছদ্মনাম ইউসা শাহিনবাজ পটেল ব্যবহার করেন মুসাফির, আর ছদ্মনাম বিঘ্নেশ বিডি ব্যবহার করেন আব্দুল মতিন তওফার। 28শে মার্চ ড্রিম হোটেল থেকে চেক আউট এই দুই জঙ্গির। ইকবালপুরের হোটেলে সিসি ক্যামেরায় ধৃত দুই জঙ্গির ছবি। উত্তরবঙ্গে ঝড়ে বিধ্বস্তদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের আপত্তির তোয়াক্কা না করে দুর্গতদের সহযোগিতার আশ্বাস দিলেন। উত্তরবঙ্গে গিয়ে জানিয়ে দিলেন দুর্গতদের ঘর তৈরির টাকা দেবে রাজ্য প্রশাসন। কমিশনের দিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে বললেন, গরিবের জন্য কাজ করতে গিয়ে কেসে দিলে তিনি গর্ববোধ করবেন। বাংলার বাড়ি প্রকল্পে আমাদের একটা প্রকল্প আছে, পারমিশন করা আছে আগেই। আমার বিরুদ্ধে কেস করলে করো, গরিব লোকদের জন্য কাজ করতে গিয়ে আমায় যদি কেস দাও আমি গর্ববোধ করব, আমি গর্বিত হব। প্রশাসন দেবে, আমি দেবো না, প্রশাসন দেবে, আমাদেরই সরকার দেবে। 20,000 টাকা যারা পেয়েছেন প্রশাসন তাদের আবার 40 দেবে। তাহলে প্রথম কিস্তি 60 হয়ে গেল, আর 60,000 দ্বিতীয় কিস্তিতে পাবেন। ঘর তৈরি করতে শুরু করুন যাদের ঘর বাড়ি ঝড়ে ভেঙে গেছে। আর যারা আংশিক ক্ষতিপূরণ হিসেবে 5,000 পেয়েছে, নির্বাচন শেষ হয়ে গেলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের 20,000 টাকা করে সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব। একত্রিশে মার্চ ভয়ঙ্কর ঝড় হয় উত্তরবঙ্গের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। 4-5 মিনিটের ঝড়ে সব তছনছ। সেদিন রাতেই জলপাইগুড়ি যান রাজ্যের প্রশাসনিক প্রধান। ঝড়ে বিধ্বস্তদের পাশে গিয়ে দাঁড়ান মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের খাবার এবং রান্নার ব্যবস্থা করে প্রশাসন। যেহেতু ভোট ঘোষণা হয়ে গেছে, তাই ঝড়ে বিধ্বস্তদের জন্য বাড়ি তৈরি করতে নির্বাচন কমিশনের অনুমতি চায় রাজ্য সরকার। প্রশাসন করবে, কিন্তু পারমিশনটা করতে এত টাইম লাগছে কেন? প্রধানমন্ত্রী এসে বলবে তারপরে। শেষ পর্যন্ত তৃণমূলের দাবি, কমিশন বাড়ি তৈরির অনুমতি দেয়নি। কমিশন অনুমতি দিয়েছে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার। কাকে কত টাকা দিতে হবে সেটাও কমিশন বেঁধে দিয়েছে। আমার 1 মিনিটের ব্যাপার। ওদের বাড়িটা বানানোর জন্য বাংলার বাড়িতে আমাদের যে 1,20,000 টাকা প্রভিশন আছে সেইটা ওদের দিকে দিন। অনেক দিন হয়ে গেল, কিন্তু ওরা বলেছে এক্সিস্টিং যা পলিসি আছে তাই হবে। ড্যামেজ হলে 5,000 টাকা, পুরো নষ্ট হলে 20,000 টাকা, ওইটুকু দিয়ে কি হবে? কমিশনের আপত্তির তোয়াক্কা না করেই বাড়ি তৈরির কথা এদিন ঘোষণা করেন মমতা। বাংলার বাড়ি প্রকল্পে আমাদের একটা প্রকল্প আছে, পারমিশন করা আছে আগেই। আমার বিরুদ্ধে কেস করলে করো, গরিব লোকদের জন্য কাজ করতে গিয়ে আমায় যদি কেস দাও আমি গর্ববোধ করব, আমি গর্বিত হব। প্রশাসন দেবে, আমি দেবো না, প্রশাসন দেবে, আমাদেরই সরকার দেবে। 20,000 টাকা যারা পেয়েছেন প্রশাসন তাদের আবার 40 দেবে। তাহলে প্রথম কিস্তি 60 হয়ে গেল, আর 60,000
দ্বিতীয় কিস্তিতে পাবেন। ঘর তৈরি করতে শুরু করুন যাদের ঘর বাড়ি ঝড়ে ভেঙে গেছে। নিউজ 18 বাংলা। জলপাইগুড়ির বার্নিশ গ্রামে অভিষেক। 31শে মার্চের মিনি টর্নেডোয় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় বার্নিশ। একাধিক পরিবার গৃহহীন হয়ে পড়ে। সরকারের দেওয়া ত্রিপলের তলায় দিন কাটছে দুর্গতদের। রাজ্য সরকার বাড়ি তৈরি করতে অনুমোদন চায় কমিশনের কাছে, কিন্তু সেই অনুমোদন দেয়নি কমিশন। আর সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন অভিষেক। 48 ঘন্টার মধ্যে আর্থিক সাহায্য দেওয়ার চ্যালেঞ্জ। দলের তরফে 20,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি অভিষেকের। যাদের ঘর বাড়ি ঝড়ে তলানিতে মিশিয়ে গেছে তাদের টাকা বন্ধ করে রেখেছেন, আপনি অনুমতি দিচ্ছেন না। যেহেতু কোনো ডিজাস্টার হলে এটা এক্সিস্টিং নর্মের মধ্যে পড়ে। এই 500 পরিবার যারা সম্পূর্ণ ক্ষতিপূরণ হিসেবে 20,000 টাকা পেয়েছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার মানুষকে ভাতে মারা যাবে না। যদি নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে এফআইআর করবে, আমার সরকারের বিরুদ্ধে এফআইআর করবে, কিন্তু 48 ঘন্টার মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,20,000 টাকা আমাদের সরকার পাঠাবে। আর যারা আংশিক ক্ষতিপূরণ হিসেবে 5,000 পেয়েছে, নির্বাচন শেষ হয়ে গেলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের 20,000 টাকা করে সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেব। নির্বাচন কমিশনের আপত্তির তোয়াক্কা না করে মমতার ঘোষণা, উত্তরের ঝড়ে বিধ্বস্তদের বাড়ি তৈরি টাকা দেবে রাজ্য প্রশাসন। এতে তার বিরুদ্ধে কেস হলে হবে। মমতার এই চ্যালেঞ্জ কি চাপে বিজেপি? সুকান্ত মজুমদারের মন্তব্যে নানা মহলে জোরালো হয়েছে এই প্রশ্নই। উনি তো জানেন যে যা এই মামলায় খুব একটা কিছু শাস্তি হয় না, এই দিয়ে উনি ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। অবশ্যই মামলা হবে, কিন্তু মামলাতে কি হবে? কিচ্ছু মানে শাস্তি হয় না। তাহলে কি আপনারা চাইছেন আমরা কমপ্লেন করব? মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মানবিকতাকে প্রাধান্য দিচ্ছেন, যে যাই হোক মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের মাথার উপরে ছাদটা আগে তৈরি করে দিতে হবে। কিসের বাধা এটার সঙ্গে ভোটের? আর যাদের বাড়ি পড়ে গেছে তারা কি শুধু তৃণমূল? তার মধ্যে বিজেপি, সিপিএম, কংগ্রেস কেউ নেই? মানুষকে বাড়ি তৈরি করতে দেবো না, একই কথাবার্তা। এপ্রিল রাজ্যে প্রথম দফায় ভোট। প্রথম দিন ভোট উত্তরবঙ্গের 3 জেলায়, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। গত 31শে মার্চ এই 3 জেলাতেই চলে ঝড়ের তাণ্ডব। ঝড় নিয়ে ভোটের মুখে ঝড় ওঠে বাংলার রাজনীতিতেও। 42 লক্ষ বাড়ি হয়ে গেছে বলে রাজ্য সরকার ইউটিলাইজেশন দিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িগুলো না খেয়ে ফেললে আজকে এই অবস্থা হতো। সুকান্ত মজুমদার নিজে ফোন করে বলছে আমি ফোন করে দেবো, তারপর টাকা চলে আসবে। তার মানে টাকা বন্ধ করেছে কে? আজকে যদি আবাস হতো, এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হতো না। এসবের মধ্যেই শুক্রবার প্রথমে কোচবিহার এবং তারপর আলিপুরদুয়ারের সভা থেকে মমতা জানান, ঝড়ে বিধ্বস্তদের নতুন বাড়ি তৈরির জন্য মোট 1,20,000 টাকা দেবে রাজ্য প্রশাসন। প্রশাসন দেবে, আমি দেবো না, প্রশাসন দেবে, আমাদেরই সরকার দেবে। 20,000 টাকা যারা পেয়েছেন প্রশাসন তাদের আবার 40 দেবে। তাহলে প্রথম কিস্তি 60 হয়ে গেল, আর 60,000 দ্বিতীয় কিস্তিতে পাবেন। ঘর তৈরি করতে শুরু করুন যাদের ঘর বাড়ি ঝড়ে ভেঙে গেছে। আমার বিরুদ্ধে কেস করলে করো, গরিব লোকদের জন্য কাজ করতে গিয়ে আমায় যদি কেস দাও আমি গর্ববোধ করব, আমি গর্বিত হব। মমতার এই চ্যালেঞ্জে কি চাপে পড়ে গেল বিজেপি? অনেকের মতে এই প্রশ্নটা আরো জোরালো হয়েছে বিজেপি রাজ্য সভাপতির কথায়। কারণ তিনি একবার বললেন মমতার বিরুদ্ধে অবশ্যই মামলা হবে, আবার এও বোঝালেন এ বিষয়ে মামলা করে বিশেষ কিছু লাভ হবে না। উনি তো জানেন যে যা এই মামলায় খুব একটা কিছু শাস্তি হয় না, এই দিয়ে উনি ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। অবশ্যই মামলা হবে, কিন্তু মামলাতে কি হবে? কিচ্ছু মানে শাস্তি হয় না। তাহলে কি আপনারা চাইছেন আমরা কমপ্লেন করব? মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মানবিকতাকে প্রাধান্য দিচ্ছেন, যে যাই হোক মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের মাথার উপরে ছাদটা আগে তৈরি করে দিতে হবে। কিসের বাধা এটার সঙ্গে ভোটের? আর যাদের বাড়ি পড়ে গেছে তারা কি শুধু তৃণমূল? তার মধ্যে বিজেপি, সিপিএম, কংগ্রেস কেউ নেই? মানুষকে বাড়ি তৈরি করতে দেবো না, একই কথাবার্তা। নিউজ 18 বাংলা।